এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেমনটা আমরা বললাম ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন। আর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দ্বীন কায়েম করা, তার দ্বীনের সহযোগী হওয়া, দ্বীন ইকামতে দ্বীনের কাজ করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য। তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই। আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই, সময় নষ্ট করতে আসি নাই, শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই, ব্যবসার পিছনে ছুটতে আসি নাই। আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, একটা মোটিভ আছে, সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দ্বীন এর তাবলীগ, দাওয়াত এবং জিহাদে অংশ নিব, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মকবুল কাফেলায় শামিল করেন, আমিন।